অন্তর্বর্তী সরকার অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ব্যবসা বাণিজ্য সম্পর্ক ত্বরান্বিত করার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে স্থবির ছিল, আমাদের তা জোরদার করতে হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপদেষ্টার সঙ্গে তার ইআরডি কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি এক্ষেত্রে শুধু G2G প্রক্রিয়ার উপর নির্ভর না করে পাকিস্তানের হাইকমিশনার এ বিষয়ে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ পাটজাত পণ্য অনেক বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় হওয়ায় পাকিস্তানের হাইকমিশনার এ ব্যাপারে তাদের গভীর আগ্রহ দেখিয়েছেন। এটি তাদের কল্পনার বাইরে ছিল বলে বলা হয়। তারা একটি প্রদর্শনীতে অংশ নেবে এবং পাটজাত পণ্যের প্রচার ও আমদানির চেষ্টা করবে, যাতে তাদের উদ্যোক্তারা এ বিষয়ে আগ্রহী হয়। আমাদের ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে পণ্য আমদানি করতে পারবেন। এ সময় সালেউদ্দিন আহমেদ বাণিজ্যিকভাবে সুবিধাজনক হলে পাকিস্তান ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার চেষ্টা করবে বলে জানানো হয়। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, কারিগরি সহায়তার মতো কিছু বিষয় রয়েছে এবং যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করতে হবে। পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা জোরালোভাবে শুরু করতে চাই উল্লেখ করে তিনি বলেন, তবে দ্রুততা শুরু করা যাবে না, আমরা এখনোই শুরু করতে পারছি না। এ লক্ষ্যে বরং আমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে। পাকিস্তানের হাই কমিশনার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে তাদের মধ্যে চমৎকার আলোচনা হচ্ছে। আমরা এর প্রতিটি দিক নিয়ে আলোচনা করছি এবং আমরা আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে ব্যাপক ও গভীরতর অর্থনৈতিক বাণিজ্য সহযোগিতার পাশাপাশি আরও বেশি আদান প্রদানের জন্য উন্মুখ হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান থেকে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের হাই কমিশনার বলেন, এ মুহূর্তে আমরা অনুভব করছি যে আমরা কিছু সহায়তা প্রদান করতে পারি। আমরা বলেছি যে বন্যা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতিতে আমরা কিছু সহায়তা দিতে পারি। আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপকালে বেশ কিছু আগে এ সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। পাকিস্তানের হাই কমিশনার বলেন, সুতরাং যে অফারটি এখনও আছে এবং আমি এটি অর্থ উপদেষ্টার সঙ্গে শেয়ার করেছি, আমরা বাংলাদেশ সরকারের এবং জনগণকে বন্যা পরবর্তী ত্রাণ প্রচেষ্টা সহায়তা করতে প্রস্তুত।